গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নায়। এখন কটা বাজে বলো তো? এখন বাজে তোমার 6:52। আমি একটু অনেকক্ষণ গুছিয়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়ে তারপর রান্নায় এসেছি। তো কী রান্না করবো বলো তো? আজকে মাছ করব, এই যে কাচ্চি মাছ। তা মাছ আমার কতটা ভাজা হয়ে গেছে, এরকম মাছ আমি কতটা ভেজে নিয়েছি, ভাজা বসিয়েছি। আবার মাছটা করব, এই যে আলু সরু সরু করে আলু কেটেছি, আর এখানে একটা টমেটো আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই দিয়ে মাছটা করব। আর পাট শাক করবো, পাট শাকের বড়া করব আর একটু ঝোল করব ভাবছি। তো ধুয়ে নিয়েছি, এখন আমার কাটা হয়নি, আমি ধুয়ে নিয়েছি পাট শাকটা। তো চলো, সকালবেলাটা না এত ধীরে ধীরে থাকে আর কি বলি, প্রচণ্ডই ধীরে ধীরে থাকে। এদিকে ভাতের জলও আমি বসিয়ে দিয়েছি, ভাত বসাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এরকম মাছ ভাজা আমার হয়ে গেছে। আর এই যে কড়াইতে না আমি আলুটা দিয়ে, তারপর আলুটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা টমেটোটা দিয়ে দিয়েছিলাম, তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার এটা একটু কষে তারপরে জল দিয়ে দিই। এবার জল দিয়ে দিই। শাকের মধ্যে কিন্তু আমি লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর শাকটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, আমি লবণ দিয়ে দিলাম। একটু হলুদও দেবো, যেহেতু শাকে একটু হলুদ দিতে হয়, হলুদ দেবো আমি। শাকটাকে নেড়ে চেড়ে দেখো একদম মজিয়ে ফেলেছি। এবার আমি জল দিয়ে দেবো। খেতে না দারুণ লাগে জানো। তোমাদের দাদাও কাজে বেরিয়ে গেছে, ছেলের আজকে কলেজে পরীক্ষা, ছেলেও বেরিয়ে গেছে। আর ফ্রিজে না তরমুজ ছিল, সেই তরমুজটা আমি আবার বার করে নিয়ে বসেছি কাটতে। আর এর আগের ভিডিওতে দিয়েছি তোমাদের যে বেল এনেছি, বেলপানা করব, সেটা আর করিনি। তো আজকে আমি সেটা নিয়ে বসেছি, যে বেলপানা করে তোমার পাতলা করে, বেলপানা বলতে পাতলা করে বেলের শরবতই আমি করে রেখে দেবো ফ্রিজে। ছেলে আসবে, তোমাদের দাদা হয়তো আস্তে আস্তে বিকেল হবে, আর ছেলেও বিকেল হবে, তা ওদের দিলে ওরা ভালো খাবে। ছেলে তো বেল খেতে খুবই ভালোবাসে, তাই আমি এটা নিয়ে বসে গেছি করতে। তো এর মধ্যে নুন মিষ্টি দিয়েছি, এর মধ্যে যদি দুধ দেওয়া যায় না, খেতে আরও দারুণ লাগে, কিন্তু দুধ ঘরে নেই, তাই আমি তোমার জল দিয়েই বেলটা করে নিয়েছি। নিয়ে দেখো চলে এসেছি ফুল তুলতে। অনেকটা বেলা হয়ে গেছে, আমি তো আগে রান্নার দিকে যাই, পরে এসব কাজ করতে আমি আসি। যেহেতু ঘুম থেকে উঠে আগে আমাকে রান্নায় ঢুকতে হয়, তাই পরে এসছি দেখো আমি ফুল তুলতে। ফুল তুলবো, ফুল তুলেও কিন্তু অনেক কাজ আছে, শুধু ফুল তুললে হবে না, আমার অনেক দুনিয়ার কাজ পড়ে রয়েছে। শুধু রান্নাটুকুই হয়েছে, রান্নার কাজটুকু সেরে চলে এসেছি ফুল তুলতে। এদিকে মা কলে ঠাকুরের বাসন মাজছে, আর ওই মাসি দেখো জিজ্ঞেস করছে, উনি না শাক নিয়ে যায়, জিজ্ঞেস করছে শাক নেবো কি না। আমি আবার বললাম না, নেব না। ওই মাসি শাক বেশ প্যাকেট প্যাকেট করে এনে বিক্রি করে। তো ফুল তুলে তোমার ঠাকুর ঘরে কিন্তু আর কোনো কাজ হয়নি, জাস্ট ফুলটা আমি তুলে এলাম আর ঠাকুর ঘরটা মুছে এসেছি। ঠাকুরের বাসন আমার এখনও মাজা হয়নি, মাজবো পরে। তো আগে এঁঠো বাসনটা নিয়ে কলে এসেছি, যে আগে এই বাসনটা মেজে রেখে আসি, রেখে এসে তারপরে তোমার ঠাকুরের বাসনটা মাজবো। আমি না এঁঠো বাসন মেজেছি, মেজে জামা কাপড় ধুতে এসেছিলাম। তা ধুতে যখন এসেছি তখন ওই নীল, প্রত্যেক বছর চৈত্র মাসে বেরোয় এই নীল নিয়ে, নীল মানে কিন্তু ভোলে বাবা, তো বেরোয়। তো ওদের দেখে আমি আর জামা কাপড় রেখেই চলে গেছিলাম ওইখানে। তা ওইখানে জল দিতে হয়, জল দিয়েছি। যাই হোক, ওরা চলে যাওয়ার পর তারপরে ওই যে জামা কাপড় আমি ধুলাম, আর জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে দেখো চলে এসেছি এখন আমি কলপাড়ে ঠাকুরের বাসন নিই। একটার পর একটা সংসারের কাজের তো শেষ নেই, তোমাদের আগেই বলেছি ঠাকুরের বাসনটা আমার মাজা হয়নি। তো চলে এসেছি ঠাকুরের বাসন মাজা। ঠাকুরের বাসন মেজে রেখে ঘরে কিন্তু এখনও অনেক কাজ রয়েছে, ঘরের কাজ করব এবার।
মেজেছি, মেজে ঠাকুর বাসন মেজে মুছে রেখে গেছিলাম একটু দোকানে গেছিলাম। গোপালকে দুদিন ধরে একটু বাতাসা দিয়ে দিই, ভালো লাগছে না, তাই একটু দোকানে গেছিলাম। লাড্ডু আনলাম গোপালের জন্য, লজেন্স নিয়ে আসলাম, এগুলো একটু গোপালের জন্য আনলাম। এনে তারপর আবার ঘরের কাজে হাত দিয়েছি। জামা কাপড় ঘর এলোমেলো দেখতেই পাচ্ছ, বিছানাও রয়েছে, তুলবো। আর সব কাজ সেরে এলাম। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি এসেছি এখন জামা কাপড় গুছাতে। বন্ধুরা, সেই যে দুপুরবেলা জামা কাপড় গুছিয়েছি, তোমাদের সামনে এসেছি, আর আমি তোমাদের সামনে আসিনি। এই সংসারের কাজ এই করতে করতে সারাটা দিন কেটে যায় জানো। আর গরমে এত অস্বস্তি লাগে, এত ক্লান্ত লাগছিল, আর ভালো লাগছিল না জানো ভিডিও করতে। তারপরে স্নান করে আর আমি তোমাদের সামনে আসিনি। এখন সন্ধে 6টা, এখন আমি আবার তোমাদের সামনে এসেছি। তো দেখো আমি এসেছি, ওই দোকানে গেছিলাম, বলেছিলাম তোমাদের যে জামা কাপড় গুছাচ্ছিলাম, তখন গল্প করেছি যে আমি দোকানে গেছিলাম। তো দোকান থেকে তখন না আমি পাউরুটি নিয়ে এসেছিলাম এই সন্ধ্যেবেলা ডিম টোস্ট করবো বলে। তো এখন আমি ডিম টোস্ট করবো বলে এসেছি, তাই যে পাউরুটিগুলো না আগে আমি সেঁকে নিচ্ছি। পাউরুটিগুলো আগে আমি একটু সেঁকে নিচ্ছি, তারপরে করব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো আমি ডিমটা, দিয়ে দেবো, তেলটা ঘুরিয়ে নিয়ে আগে ভালো করে। এবার দিয়ে দেবো আমি ডিমটা, এই যে ফেটিয়ে নিয়েছি, ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো। এইবার দেখো পাউরুটিটা আমি দিয়ে দিচ্ছি। এবার না মাঝখান দিয়ে পিস করে দেবো আমি, কড়াইয়ের মধ্যে একবারে করে দিচ্ছি, করে দিয়েছি দেখো পিস। এবার তুলে নেবো, থালাটাই তুলে নেবো, গ্যাস কমিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার একটা ডিমের টোস্ট হয়ে গেছে। এভাবে আমি আরও করব, একটা ডিমের টোস্ট করেছি, আরও করব। দেখো এই দেখো ডিম টোস্ট করা আমার হয়ে গেছে, এই যে ডিম টোস্ট করা হয়ে গেছে। এখন ওদের দিয়ে আসবো। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, চা আমি বসিয়েছি, ছেলে খাবে আর আমার বর চা খাবে, ডিম টোস্ট ওরা খাবে, এটা ছেলে খাবে আর এটা তোমাদের দাদা খাবে। এগুলো দিয়ে আসি, দিয়ে এসে তারপর আমি চাটা করি। চা আবার 2 রকম হবে, লিকার চা 1 কাপ, দুধ চা 1 কাপ। ছেলে খাবে দুধ চা আর ছেলের বাবা খাবে লিকার চা। তো লিকার চাটা আমি আগে ছেঁকে দিয়ে দেবো, তারপরে দুধ চাটা করবো। দুধটা বেশি নেই, একটুখানি আছে, এই করে নিই। লিকার চাটা আমার হয়ে গেছে, এই যে লিকার চাটা আমি ছেঁকে নিয়েছি আর দুধটা এর মধ্যে গুলিয়েছি, এর মধ্যেই আমি চাটা ছেঁকে নেবো। দেখো দুধটা আমি বাটিতে ঢালছি না, এর মধ্যে গোলানো হয়েছে, আমি এর মধ্যেই ঢেলে নেব। এই যে এর মধ্যেই দিয়ে দিচ্ছি, চাটা ছেঁকে নিচ্ছি এর মধ্যে। এই দেখো, এই দেখো দেখেছো হয়ে গেছে চা। চলো চাটা এবার দিয়ে আসি। আবার চলে এসেছি রান্নায়। আজকে সকাল থেকে রাত অবধি আমার রান্না করতে করতেই গেল, রাত অবধি মানে গ্যাসের এখানেই কেটে গেল। তোমরা আমাকে গ্যাসের এখানেই দেখলে সকাল থেকে রাত অবধি। এখন এসছি কী করতে জানো? এই দেখো ডিমের ভুজিয়া করতে। এই যে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি আর এই দেখো ডিম নিয়ে নিয়েছি, 3টে ডিম দিয়ে ভুজিয়া করব। ডিমের ভুজিয়া না হলে ছেলে খাবেন না, তাই ডিমের ভুজিয়া করতে চলে এসেছি। তো চলো ডিমের ভুজিয়া করব, ভাত খাবো, খাওয়া দাওয়া করব, ঘুম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা ভিডিওর সঙ্গে সামনের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো সবাইকে ততক্ষণের জন্য টাটা।